নমস্কার, আমি সোমা গুগল মানুর পরিবার থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, মেয়ে সকালবেলা আমাদের দুজনের জন্য আর কি চা করেছিল লক্ষ্মী পুজোর দিনকে। তো আমাদের শরীরটা খারাপ ছিল দেখে মেয়ে বললো, মা একটু চা খেয়ে নাও, দেখবো ভালো লাগবে। সোজা চা খেয়ে আর কি এই যে বাসন মাজতে নিয়েছি, আর বাটি দুটো দেখছো পড়ে গেছিলো। তাড়াহুড়োর দিনকে আরও বেশি দেরি করিয়ে দেয় এইসব কারণে। দেখো, সুজি জাল দিয়েছিলাম ছেলের জন্য, তাই বাটিটা পুড়ে গেছিলো, সেটা আর কি আগে মেজে নিয়ে তারপরে এই বাকি বাসনগুলো মাজলাম, আর দিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম। আর দিকে এই বউটা হচ্ছে আমার বোনের বাড়িতে কাজ করে, তো আমার বোনের তো কাছাকাছি বিয়ে হয়েছে, তাই বউটা ওদের বাড়িতে কাজ করে, ফোন করলেই চলে আসে। আগে আমরা নিজেরাই সব কিছু বাসন টাসন মাজা ধোয়া করতাম, কিন্তু এখন সেরকম সময় সুযোগ হয় না বলে বউটাকে ডাকলে চলে আসে, ওই মেজে টেজে দেয় পুজো আসার সময়। এদিকে দুপুরবেলা রান্নাতে সব আমি তোড়জোড় করছি, আর এদিকে ওর বাবা এই যে লক্ষ্মীর কাজ হয়েছিল সেই সবগুলো আর কি ঘর দোর গোছাচ্ছে, আর লক্ষ্মীগুলো গুছিয়ে নিচ্ছে, যে কটা বিক্রি হয়নি আর কি। তারপরে দেখো আমি রান্নাবান্না যা করেছি, যেহেতু বড় মা খাবে তাই তাড়াহুড়ো করে এরকমভাবে রান্না করছি কিছুটা কিছুটা করে। তো দেখো, কাঁকরোল ভাজা, ডাল, সবজি দিয়ে, আর মাছ হয়েছে বড় মার জন্য, ছেলের জন্য একটা তেল মানে অল্প দিয়ে, ঝাল টাল কম দিয়ে মশলা ছাড়া আর কি করেছি, আর আমাদের জন্য যেরকম হয় সেরকম করেছি, আর কিছুটা মাছ আর কি তুলে রেখেছিলাম ফ্রিজে। আর এদিকে মশলাও ছিল না, মশলাটাও আমাকে গুঁড়ো করতে হবে, বললো না তাড়াহুড়োর সময় বেশি দেরি হয়ে যায়। তারপরে একটু খিদে পেয়ে গেছিলো, ছোটো মা ডালিয়া করেছিল, ডালিয়াটা খেয়ে নিলাম। তারপরে খাওয়ার পরেই আর কি সব কিছু এই যে ঘর দৌড় মোছা কাচাকুচি সব কিছু করে নিলাম। আরও ছিল ভিডিওতে, কিন্তু মানে কি বলবো, আমার সব ফোনটা সঙ্গে ডিস্টার্ব করছে, সব ডিলিট হয়ে গেছে, যার জন্য আর কি কিছু তোমাদের দেখাতে বললাম। তাও অনেকটা দেখিয়ে দিয়েছি, আগের দিন পুজোরটাও দেখিয়েছি, আর এটাও দেখালাম, বলেছিলাম যেহেতু দেখাবো। তারপরে দেখো, এইটা হচ্ছে আমরা যেদিনকে বড়দির বাড়িতে গেছি সেই দিনকার ভিডিও, শনিবার করেছিল, তা নিরামিষ ছিল, তাই বেশি কিছু করিনি, ডাল করেছিলাম আর হচ্ছে আলু ভাজা করেছিলাম, সেই দিয়ে আমরা খেয়েছি। তারপরে রেডি হয়ে বেরিয়েছি। দেখো গোগল কীরকম আগে আগে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তাই রাস্তায় চলে গেলো বাবার সঙ্গে। আমি ছোটো মাকে বলতে গেছি, ছোটো মা আসছি, তো ছোটো মা বললো তুমি চুড়িদার পরলে না কেন? আমি বললাম এখনও সেটা তৈরি হয়নি, মানে ঠিকঠাক করা হয়নি, কাকু দিয়েছিল আর কি চুড়িদারটা, তো ঠিক করে তারপরে আমি পরবো। তারপরে এই যে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে আমরা বড় মার বাড়ির সামনে একটু দাঁড়িয়েছিলাম, কারণ বড় মাকে মানে বড় মা রেডি হয়ে গেছিলো, কিন্তু তার ব্যাগপত্রগুলো নামাতে হবে তার জন্য আর কি। আর যেন তার যে মানে যখনই আর কি ভয়েস দিতে ততবারই ঢাকের আওয়াজ, তারপরে উলুধ্বনি সব এসব চলছে, বাজির আওয়াজ এসবই আর কি। যেহেতু যে কালী ঠাকুর নিতে এসছে, এখানে তো খুব মারোয়ারিদের পুজো আসছে, মানে লাগলে শুধু এইসব বাজি ফাটাতে থাকে। যাই হোক, আমরা বড়মার বাড়িতে উঠে এই যে চলে আসছি, মানে যাচ্ছি আর কি বড়দির বাড়িতে। তো রাস্তাতে মানে গোগল খুব আনন্দ করতে করতে গেছে। আর এই যে দেখছো সায়েন্স সিটির কাছাকাছি চলে এসেছি, তখন আমার খুব মনে পড়ছে যখন আমি হস্তশিল্প মেলা করতাম, তখন এই জায়গাটায় মানে রোজই আসতে হতো সকালবেলায়, মানে সকালে না, ওই 1টার মধ্যে পৌঁছাতে হতো, আবার 9টার সময় রাত্রেবেলায় আর কি বেরিয়ে আসতাম। তো সেইগুলো আর কি মনে পড়ছে, এদিকে আসলে এটা মনে পড়ে। তা কলকাতার পরিবেশ, এই যে গাড়ি ঘোড়া কত মানে গ্রামের পরিবেশ আলাদা, কলকাতার পরিবেশ আলাদা। আর এদিকে গোগল রাস্তার মধ্যে মানে পুরো রাস্তায় এসে পিসির বাড়ির সামনে এসে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তো ওকে শুয়ে দিয়েছে, আর মেয়ে তো পুকুর ধারে ওখানে দেখছে, মানে সানসেটের উপর বসে পুকুর দেখছে। আর আমরা এসে বসেছি, আর বড়দি তো ঘুমায়নি, যে আমরা আসবো বলে না, মেজদি ভাইও ফোন করেছিল বড়দিকে, তার জন্য আরও ঘুমায়নি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, গোগলও উঠে পড়েছে, ও দাদা দিদিরাও উঠে পড়েছে, দিয়ে সবাই একটা আনন্দ করা হচ্ছে, বসে গল্প করা হচ্ছে, আর গোগল পুকুর দেখতে ব্যস্ত। দেখো কি সুন্দর লাগছে, বড়দির পাশের বাড়ি, মানে পাশেই একদম পুকুরটা, জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর সন্ধ্যাবেলায় বড়দি চাউমিন টিফিন করেছিল, সেটাও খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, বড়দি রাত্রেবেলায় মানে আমাদের যা খেতে দিল, দুপুরেই রান্না করেছিল ওই যে চাল কুমড়ো না, মিষ্টি কুমড়োর ডোগা, আর হচ্ছে সব সবজি দিয়ে একটা তরকারি, খুব সুন্দর হয়েছিল খেতে। আর সয়াবিন আলু পেঁপে দিয়ে ঝোল, আর ডাল করেছিল, সত্যি খুবই ভালো হয়েছিল। আর এদিকে ওর বাবা পরের দিন সকালবেলা এটা মানে একটা বোতলের মধ্যে ছিপে সুতো জড়ানো ছিল, সেই ছিপ ফেলে মাছ ধরতে গেছিলো, কিন্তু বোতলটা মানে টেনে নিয়ে চলে গেছে, মানে দিতে না দিতে বোতলটাকে মাছে টেনে নিয়ে চলেছে ওই মাঝখানটাতে। তোর বাবা ওই যে গিয়ে ওরকম করছে, আমি আমার ভিডিওটা করে নিলাম, আর বাবা যে তুমি খালি গায়ে কেন ভিডিও করছো? ও মা, তুমি তাতে কী হয়েছে, ভিডিও যখন করছি সবই তোমার দেখায়, আর কি করব, এরকম আর কি একটু হাসাহাসি রাগ করছিল। তা দেখো মাছটা এটা খুব বড়ও না খুব ছোটো না, কিন্তু পরে একটা বড় জনের মাছ ধরেছিল, সেটাও তোমাদের দেখাবো। আর আমি জানলা দিয়ে ভিডিওটা করছি, এই সিঁড়িটা কিন্তু ঘুরে অনেকটাই, কিন্তু বড়দির জানলা দিয়ে মনে হচ্ছে এটা কাছাকাছি, কিন্তু কাছে না, একটু ঘুরে কিন্তু অনেকটাই বেশ। যাই হোক, এই যে মাছ তুলছে এরকম করে। শুনতে তো পেলে ঢাকের আওয়াজ, মানে ভয়েস দিতে নিয়েছি, যে বাড়িতে ঠাকুর যেহেতু বললাম। আর দেখো ওর বাবা মাছটা তুলে নিয়ে চলে এসছে, আর আমার ভাগনা গামছা নিয়ে গেছে মামাকে আনার জন্য, যেহেতু ভিজে গায়ে, তো ওই যে ওখানে দাঁড়িয়েছিল।
তো এই দেখো মাছটা এবার বলছে কাটো। আমি এই মাছ কাটতে পারি না, এটা পাঙাশ মাছ, আমি খাই কিন্তু কাটতে পারি না। তো এই যে সকালবেলা টিফিনে হচ্ছে লুচি, ছোলার ডাল, মিষ্টি, পেঁয়াজ সব এইসব নিয়ে খেতে বসেছে মেয়ে আর বাবা ওর আর কি। আর এদিকে বড়দি রান্না করবে দুপুরে, তার সব কাটাকুটি হচ্ছে এখানে। আমার গোগল তো ঘোরাঘুরি করছে। আর এই দেখো জামাইবু মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসছে, আমি যেহেতু কাটতে পারি না বললামই। তো এই যে মাছগুলো ধুচ্ছে। আর এদিকে বড়দি রান্নার জন্য সব কিছু লোটে মাছ, তারপরে কষা মাংস, তারপরে ফ্রাইড রাইস আর পাবদা মাছ এইসব রান্না হয়েছিল আর ডাল। আর জানো তো আমি সকালবেলার দিদি আমাকে ময়দা মাখতে দিয়েছিল, আর আটা দিয়ে ময়দা দিয়ে মাখতে লুচি করার জন্য আমি না জবের আটাটা মেখে দিয়েছি, কিন্তু খেতে খারাপ হয়নি, খুব ভালোই হয়েছিল খেতে। দিদি বললো তো অসুবিধা নেই। তো যাই হোক, এদিকে আমি পুকুরে আবার এসেছি, ওর বাবা ওখানে নিচে আর কি মাছ ধরছে, আমি তাই দেখতে গেছিলাম। তো তাই ভিডিও করতে নিয়েছি। তো হচ্ছে বলছে তুমি আবারও ভিডিও করছেন, যে হ্যাঁ তুমি মাছ ধরো, আমি সেটা ভিডিও করবো। তারপরে আবার নিচে নেমে গিয়ে আবার ভিডিওটা করছিলাম। তো ওরা যখন আর কি মানে ছোটো ছিল, আমাদের পাশে শ্বশুরবাড়ির পাশে পুকুর ছিল, সেখানে স্নান করতো, মাছ ধরতো, তাই গল্প করে। আর আমার বাপের বাড়ির পাশে তো পুকুর আছেই। তো যাই হোক সব মিলিয়ে মানে বেশ ভালো বড়দির বাড়িতে আনন্দ, যে সেই ছোটোবেলার দিনগুলোর কথাও মনে পড়ছিল। আমরাও মাছ ধরেছি ছোটোবেলাতে, আমরা 3 ভাই বোনে, মানে আমার দাদা এখন নেই, আমার ভাইরা আছে, সবাই আমরা আর কি ছোটোবেলাতে এরকম করতাম, সেইগুলোর গল্প করছি, আমার বরকে বলছি। আর বর তো জানেই তাছাড়া এইগুলো। তো এই নিয়ে আর কি বেশ বড়দির বাড়িতে ভালো আর কি কাটলো। আর আমরা বিকেলবেলায় আবার মন্দিরে যাব বলে সেটাও আর কি করেছি, আলোচনা করছি। বড় মাকে নিয়ে যাব। আর বড়দিদেরও বলেছিলাম, বড়দিরা বললো না আমরা এখন আর যাবো না, আমরা তো এক জায়গা থেকে ঘুরে এসেছি, মানে শান্তিনিকেতন গেছিলো, তো আমরা গেছি, একটা ধকলতা আছে, তার জন্য আর গেল না। আর এদিকে বড় মা বাড়ির থেকেই বলেছিলো আমি কিন্তু যাব তোমাদের সঙ্গে। আমি হ্যাঁ অবশ্যই। তো খুব আনন্দ হয়েছিল। আর এদিকে সেই এই মাছ দুটোকে কিন্তু আবার জলে ছেড়ে দিয়েছিলাম, কারণ অত মাছ কী করবো। তারপরে এই যে গোগল ছাদে গিয়ে সিঙ্কের কল খুলে সিঙ্কে উঠে দাঁড়িয়ে পড়েছিল, আমি বললাম তাহলে স্নানটা করিয়ে দিই একবারে। তো স্নানটা করিয়ে দিলাম, ওদিকে মেয়েও স্নান করে জামা কাপড় মেলছে। আর আমরা বিকেলবেলায় আবার ওই যে বললাম মন্দিরে যাব, আমাদের গুরুদেবের আশ্রমে, সেখানেও বেরিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়াটার ভিডিওটা আর করিনি সেই সময়। তো যাই হোক, আর আমার গোগল না দিদিবাড়িতে খুব আনন্দ করেছে। ওদের সিঁড়িগুলো না এই উপর নিচ করে একতলা দোতলা এরকম মানে ধাপে ধাপে উঠে একটা ঘর, এরকম খুব আনন্দ করেছিল। এদিকে আমরা যে মন্দিরে যাবো বলে বেরিয়েছি, যে গাড়িতে উবের বুক করে দিচ্ছে, আবার চলে এসছে। তো আমাদের থাকার খুব ইচ্ছা ছিল আর একটু, কিন্তু ওর বাবা বাড়ি চলে আসবার, আমাদেরও মানে বাড়ি আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারিনি, ছোট দিদিভাইয়ের বাড়িতে গেছিলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।